হোয়াট ইজ দ্য কোরআন? পবিত্র কোরআন আসলে কি? আল্লাহ পাক নিজে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন বিশ্ব মানবের চেতনা বাণী। মুআজ্জাজ হাজারাত, নায়েব রাসূল, উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ান এজাম, সমবেত ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকল দিক বিবেচনা করে চিন্তা করেছি আপনাদের ধৈর্যের পরিধি, সীমানা যতটুকুন হবে আমার কথা আমি তার চাইতে সংক্ষিপ্ত করার চেষ্টা করব। বছরের সবচাইতে হিমশীতল কনকনে ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া, এই সময়ের মধ্যে যারা এখানে বসে আছেন, এত ঠান্ডা, এটাকে উপেক্ষা করে যারা আল্লাহ পাকের কোরআন, নবীজির হাদিস, ইসলামের জীবন তরিক, জীবন দর্শন, ইসলামের আনিত, আল্লাহর প্রেরিত, রাসূল প্রদর্শিত যে দিন, যে জীবন আদর্শ, যে কমপ্লিট কোড অফ লাইফ, যে মোকাম্মল নিজামে হায়াত, এটাকে জানার জন্য, বুঝার জন্য এবং মানার জন্য, শিক্ষার জন্য, প্রশিক্ষণ নেয়ার জন্য আমরা যারা হাজির হয়েছি, শুরুতেই ফরিয়াদ করি রব্বুল আলামিন, আমাদের এই উপস্থিতি, এটাকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এর বিনিময়ে কালকে হাসরের কঠিন আদালতে, যেদিন তোমার আরশে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তোমার রহম, রহমত, মেহেরবানি এটা ছাড়া আর কোনো আশা ভরসা থাকবে না। হাসরের সেই কঠিন ময়দান, বিয়াবান, সেই কঠিনতম পরিস্থিতিতে আমাদের পরকালের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ঘাঁটি, প্রত্যেকটা চেকপোস্ট আমাদের জন্য সহজ করে দিও। সর্বোপরি আজকের এই মাহফিলের উসিলা এবং বারাকাতে হাসরের কঠিন আদালতে আমাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও, আসহাবুল ইয়ামিন হিসাবে কবুল করে নিও। পোস্টারে আপনারা লিখেছেন, ঘোষণা করেছেন ডক্টর লুৎফর রহমান। আসলে আমি ডক্টর নই, কিন্তু এই বেদাতটা কোথা থেকে উঠলো, কিভাবে সৃষ্টি হলো আমি নিজেও জানি না। বাংলাদেশে যেই বহির্বিশ্বে, দুনিয়ার যেই কোনো দেশে যাই, ডক্টর। আমি যখন লেখাপড়া করি ব্রিটিশ আমলের পরে, পাকিস্তান আমলের শুরুতে, তখন তদানীন্তন পূর্ব পাকিস্তানে ডক্টর হওয়ার কোনো মেশিনারি ছিল না। ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগত। আজকের মতো ডক্টরেট, ডক্টর, পিএইচডি ডিগ্রি নেওয়ার মতো এত দোকানপাট কিছুই ছিল না এই করোনার আগে। এখন তো আর যেতে পারছি না, যাচ্ছি না। তখন আমি সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এবং জাপানে ছিলাম। সেখানেও তারা ডক্টর লিখেছে। আমি বললাম, কেন লিখলেন? আমি যা নই। তখন একজন জাপানি পণ্ডিত, তিনি জবাব দিলেন, ডক্টর শব্দটার অর্থ বিশেষজ্ঞ। তা আপনাকে আমরা দ্বীনের একজন বিশেষজ্ঞ হিসাবে জানি এবং মানি, এই জন্য ডক্টর লিখেছি। আপনারা জানেন, আপনারা মানেন, ঠিক আছে, কিন্তু আমি যেটা নই সেটা আপনারা লিখলেন কেন? কোনো ব্যাপারেই আমি বিশেষজ্ঞ নই, বরং আমি বিশেষ অজ্ঞ।
মানে বিশেষভাবে অজ্ঞ। এটা আমাদের খেয়াল করা দরকার। আজকে আমি লম্বা চৌড়া কোনো কথাবার্তা, বক্তব্য, ভাষণ, ওয়াজ, তাফসির এসব লাইনে যেতে পারবো না। কারণ কোরআন, কোরআন তাফসির, হুজুরের রিসালত, নবুয়ত, এটার ভূমিকা বলতেই তো কমপক্ষে 1 ঘন্টা সময় দরকার। সেই পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থান কোনোটাই আমাদের সামনে নেই। আমি এখানে বসা, উপরে একটু আসে, তারপর এই দিক থেকে যেটা আসে আমার প্রান্ত ওষ্ঠাগত, আর আপনাদের অবস্থা তো তার চাইতেও আরো সঙ্গীন। আসুন কোরআন এবং রাসূল এই দুইটার ব্যাপারে অল্প কয়েকটা কথা বলবো। হোয়াট ইজ দ্য কোরআন? পবিত্র কোরআন আসলে কি? আল্লাহ পাক নিজে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন বিশ্ব মানবের চেতনা বাণী। এই কোরআন কোথা থেকে এসেছে? তানজিল আল আজিজির রাহিম, মহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান, রহিম ও রহমান, বিচার দিনের প্রধান মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন এসেছে। এই কোরআনে কি আছে? তিবিয়ান আর লিকুল্লি শাই। কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যেখানে যেভাবে যত কিছু, যত প্রয়োজন, ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ইহলৌকিক, পারলৌকিক, জাতীয়, আন্তর্জাতিক, জীবনের যেখানে যা প্রয়োজন কোরআনে তার সবকিছু বলা আছে। মানুষের জীবনে প্রয়োজন, কিয়ামত পর্যন্ত দরকারি এমন একটা কথাও কোরআনে বলার বাকি নেই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, এই কোরআন এমন কোরআন, যেই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে দরকারি, প্রয়োজন এমন একটা কথাও বলার বাকি রাখেনি। তাহলে কোরআনে জীবনের সব কথা আছে, এবং কিভাবে আমরা জীবন চালাবো, চলবো, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, পরিবেশ, ইহলৌকিক, পারলৌকিক, জাতীয়, আন্তর্জাতীয়, এই যুগে যদি কোরআন নাজিল হতো এখন, তাহলে কোরআনে সূরা থাকতো আমেরিকা। কারণ বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা। কোরআন যেই যুগে নাজিল হচ্ছিল সেই সময় বিশ্বের সুপার পাওয়ার ছিল রোম। দেখেন, রোম নামে একটা সূরা আছে না নাই? আছে। আলিফ লাম মিম গুলেবাতিল রুম, দ্য সুপার পাওয়ার, এটাকেও তো বাদ দেওয়া হয়নি। এইভাবে আমরা শুরু থেকে যদি জানি, কোরআনকে পর্যবেক্ষণ, পর্যালোচনা করি, আমরা মানতে বাধ্য হব হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, হোলি প্রফেট ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। কোরআন এই বিশ্বের সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ ইনসানে কামেল। তিনি দুনিয়ার সুপারম্যান, সর্বোচ্চ মানব। রাসূল যেই কোরআন নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম তারা কেউ কিন্তু কোনো ইউনিভার্সিটি, কলেজে লেখাপড়া করেননি। তখন লেখাপড়া করার মতো কোনো কলেজ, ইউনিভার্সিটি ছিল না, এটা আপনারা জানেন। মসজিদে নববীর এক পাশে একটু জায়গা আলাদা করে সেখানে নবীজি একটা কোরআন শিক্ষার মাদ্রাসা করেছিলেন। যেই মাদ্রাসাটার জায়গাটা এখনো আছে, রওজা শরীফের একবারে লাগোয়া পেছনে, যারা গিয়েছেন দেখেছেন, সোফা মাদ্রাসা। আমি কি বুঝাতে পেরেছি? এখানে বসে সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছেন তারা রাসূলের কাছে কোরআন শিখেছেন, আর কোরআনের শরহ, তাফসীর, ব্যাখ্যা হিসাবে নবী হাদিস পেশ করেছেন।
কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, মূল টেক্সট বুক, মূল সংবিধান। আর রাসূলের হাদিস হলো কোরআন রূপী জীবন সংবিধানের সরহা, তাসরি, ব্যাখ্যা, বিস্তৃতি। কোরআনে যা বলা আছে নবীর হাদিসে তার ব্যাখ্যা দেওয়া আছে। কোরআনে যা বলা আছে নবীজি জীবনে তার সবকিছু করা আছে নাকি? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার এই নবী নিজের মন থেকে, ইচ্ছা থেকে কোনো কথা বলেন না। আমি তাকে যেটা যেখানে যেভাবে বলতে বলি সেটা তিনি সেখানে সেইভাবে বলেন। তাইলে এটা হলো ডাইরেক্ট অর্ডার। রিপিট, কোরআনটা আল্লাহ পাকের ডাইরেক্ট অর্ডার। আরবিতে এটাকে বলা হয় ইবারাতুন নাস। উলামায়ে কেরাম বুঝতেছেন, ইবারাতুন নাস ডাইরেক্ট অর্ডার। আর কোরআনের ব্যাখ্যা, রাসূলের হাদিস, এটা হলো ইশারাতুন নাস, ইক্তেজাউন নাস, দিলালাতুন নাস। কোরআন আমাদের জন্য ডাইরেক্ট অর্ডার, আর নবীর হাদিস আমাদের জন্য ইনডাইরেক্ট অর্ডার। পার্থক্য এতটুকু, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট, আর হাদিস আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এই ডাইরেক্ট কোরআনের ব্যাখ্যা, বিস্তৃতি। আবার এটাও বলেছি নবীজি নিজের মন থেকে কোনো কথা, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি আল্লাহ আমার এই নবীকে যেটা যেখানে যেভাবে বলতে বলেছি তিনি ঠিক সেইভাবে বলেছেন। সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন, কোরআন শিখেছেন, কোরআন মুখস্থ করেছেন। বিদায় হজের দিন নবীজির জীবনের শেষ হজ, হুজ্জাতুল বেদা, সেখানে সাহাবায়ে কেরামের সংখ্যা, উপস্থিতি, যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল 1,24,000। কত? এটা হলো আহমদের বর্ণনা, বালাজুরির বর্ণনা, ইবনে সাদের বর্ণনা, তাবকাতের বর্ণনা। সেদিন সেখানে সাহাবীর সংখ্যা ছিল 1,40,000। নবীজি জীবনে যতগুলো বক্তব্য, বক্তৃতা, বিবৃতি দিয়েছেন, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, এর বেশি নয়। একমাত্র বিদায় হজের দিনে নবীজি তার জীবনের সবচেয়ে লম্বা ভাষণ দিয়েছেন, 27 মিনিট। কত মিনিট? 27 মিনিট। সেখানে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই হাফেজে কোরআন ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী লেটেস্ট 2019 সর্বশেষ যে হিসাব, কোরআন এমন এক মহাগ্রন্থ, বর্তমান বিশ্বে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আবার বলছি 4,34,00,000। এবার একটু উপমা নেন, উদাহরণ দেন। তারা তো আসমানি কিতাব নাকি? মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুরা। কোরআন আল্লাহ পাক বলছেন, ইন্ডিকেট করছেন, তাওরাত, জবুর, ইনজিল কোরআনের আগে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। তাওরাতের ভাষা ছিল আর ইব্রানি, হিব্রু। জাবুরের ভাষা ছিল ইউনানি, ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি। আজকে তাওরাতের হিব্রু ভাষা, জাবুরের ইউনানি ভাষা, ইনজিলের সুরিয়ানি ভাষা, এই 3 ভাষার একটা ভাষাও দুনিয়ার কোথাও নেই, সব হারিয়ে গেছে। ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের মধ্যে একজন হাফেজ সাহেব ছিল, একজন ছিল না। থাকলে সেটাও কিন্তু রেকর্ড থাকতো, ঠিক না? ঠিক। অন্তত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেটাকে নাম্বারিং করে উল্লেখ করতো, একজনও ছিল না। দাউদ আলাইহিস সালামের জামানায় আসমানি কিতাব জাবুর, এটার একজন হাফেজ সাহেব ছিল,
ছিল না, একজনও ছিল না। ইনজিলের যুগে ইনজিলের একজন হাফেজ সাহেব ছিল ছিল ঈসা আলাইহিস সালামের যুগে একজনও ছিল না। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। কারণ কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা পড়তে চায়, আমি আল্লাহ পড়া সহজ করে দিয়েছি। যারা বুঝতে চায়, কোরআন বোঝা সহজ করে দিয়েছি। যারা শিখতে চায়, কোরআন শিখা সহজ করে দিয়েছি। যারা কোরআন অনুযায়ী চলতে চায়, বলতে চায়, আমল করতে চায়, সবকিছু আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ইয়াসসারনা, সহজ নয়, সবচাইতে সহজ আমি করে দিয়েছি। অল ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অতই ব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল। আমি বিলাস সফরে একবার ব্রিটিশ মিউজিয়াম থেকে তাওরাতের মূল ইবারত, এই লাইনটা সংগ্রহ করেছি, ডায়েরিতে নোট করেছি। আই রিপিট, তাওরাতের হিব্রু ভাষা অল ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অতই ব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল। এগুলা মুখস্থ করার জিনিস। আর কার বাবার সাধ্য আছে এগুলা মুখস্থ করে মনে রাখে? বিদঘুটে কিম্ভূত কিমাকা। আবার নিরঞ্জনা নদীর পাড়ে একজন ধর্মীয় নেতা বসে আছেন একটা কাটা গাছের বৃক্ষমূলে। তিনি বসে বসে ধ্যান করছেন, সাধনা করছেন। তিনি শুধু মুখ দিয়ে বলছেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সামনে খলিফা মাত্র একজন, সাহাবী মাত্র একজন। মহর্ষি বুদ্ধদেব যতদিন জীবিত ছিলেন শিষ্য একজন। আর আমাদের নবীর কয়জন? লাখ লাখ, ঠিক কিনা? এমনও নবী দুনিয়ার ইতিহাসে বিগত হয়েছেন, সারা জীবন আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়া কাজ করেছেন, একজন উম্মত হয় নাই, একজনও মুসলমান হয় নাই। তাইলে নবী কি ব্যর্থ হয়েছে? একজন উম্মত মুসলমান হইল না, তাইলে নবী বোধহয় ফেল করেছেন। আপনি একজন মুমিন, আপনার ইমানের দাবি হলো আল্লাহর নির্দেশ মেনে নেওয়া, পালন করা, ধারণ করা। এখন আল্লাহ যদি আপনাকে একজন মুমিন হিসাবে হুকুম দেয়, কুমিল্লার লালমাই পাহাড়টা এখন যেখানে আসে, আল্লাহ যদি বলেন, আমি আল্লাহ বান্দা তোমাকে নির্দেশ দিচ্ছি, আজ রাতের ভিতরে তুমি কোমরে গামছা বেঁধে শক্ত করে এই লালমাই পাহাড়টাকে পূব দিকে ঠেলো, পূব দিকে ধাক্কাইয়া কুমিল্লা শহরের পূবে নিয়ে যাও, বিবির বাজারের ওখানে নিয়ে যাও। তখন ওই মোমেন্টার ইমানের দাবি কি হবে? এত বড় লালমাই পাহাড় ধাক্কাইলে কি, না ধাক্কাইলে এবার কি? আমার পক্ষে কি এটা কোনোদিন সম্ভব? এই কথা বলে হাত পা গুটিয়ে কচ্ছপের মতো বসে থাকলে ইমানের দাবি বোধহয় পুরো হবে। তার তখন ইমানের দাবি এটাই, আল্লাহ আমাকে বলেছেন ধাক্কাইয়া কুমিল্লা শহরের পূবে নিয়ে যাও। ধাক্কানো আমার দায়িত্ব, পূবে নেওয়ার দায়িত্ব মহান আল্লাহ। তুমি ধাক্কানো শুরু করো, আমি নিয়ে যাব। এখন যদি আপনি সারা রাত ধাক্কান, এক রাতের মধ্যে নিতে বলেছে, কিন্তু এটা উদাহরণ। এখন আপনি ধাক্কান, পাহাড় কুমিল্লা শহরের পূবে যদি সরে তাহলেও আপনি পাস, আর যদি এক বিন্দুও না সরে তাহলেও আপনি পাস। হাসরের ময়দানে বলবেন, ধাক্কাইয়া তুমি নিতে বলেছ, রব্বুল আলামিন ধাক্কাইতে ধাক্কাইতে মরে গেছি। আপনি গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস, ঠিক কিনা? তাহলে এখানে আপনার লেখা হবে, আল্লাহ তুমি ধাক্কাই নিতে বলেছ, লোকটা সারা রাত ধাক্কাইছে, ধাক্কানো তার কাজ। আর সাই মিন্না হল ইতমামও মিনাল্লাহ। এখন তুমি নাও নাই, তার দোষ কি? সে তো ঠেলেছে। আল্লাহু আকবার। তাইলে মনে করেন বিশ্ব সমাজে আজকে যত পাপের পাহাড়, অনাচারের পাহাড়, যত রকমের পাপ পঙ্কিলতা, একজন মুমিন হিসাবে আপনার ইমানের দাবি আল্লাহ পাক কোরআনে বারবার বহু জায়গায় বলেছেন, আমরু বিল মারুফ
নাহি আনিল অথবা সবিল হক অথবা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা। এই যে পাপের পাহাড়, পঙ্কিলতার আবর্জনার স্তূপ, তুমি একজন মুমিন হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে, আমি আল্লাহর একজন খলিফা হিসাবে তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, এই আবর্জনা, এটার পাহাড়কে ধাক্কাইতে ধাক্কাইতে তুমি বঙ্গোপসাগরে নিয়ে ঠেলে ফেলে দাও। আপনি বলবেন এত পাপ, পঙ্কিলতার পাহাড়, আমি কত বানি, আমি কত বাদানি, ঠেললেই কি না ঠেললেই কি, এটাকে আমি নিতে পারবো না? এটা বললে হবে না। আল্লাহ বলছে ঠেলে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দাও, আপনি ঠেলা শুরু করেন, এটা আপনার ইমানের দাম। এটা হলো একজন মুমিনের দায়ী আল্লাহ, একামতে দিন, সাইলে একামতে দিনের মূল দায়িত্ব। আপনি এই পাপ পঙ্কিলতার বিরুদ্ধে ঠেলা শুরু করেন। পাপ যদি চলে যায়, আল্লাহর দিন যদি কায়েম হয়, তাহলেও আপনি পাস। আর পাপ যদি না যায়, দেখতে না পান, কিছুই হয় নাই, হাসরের ময়দানে বলবেন যে ঠেলতে ঠেলতে মরে গেছি। আল্লাহ বলবেন তুমি ঠেলেছ, তোমার ইমানের দাবি আদায় হয়েছে। ঠিক না ভাই? ঠিক।